আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق وبشيرا ونذيرا. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم ربي زدنا علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أما بعد، إخوتي وأخواتي، أرحبكم بهذه المحاضرة الجديدة. ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আজকের নতুন এই লেকচারে স্বাগত জানাচ্ছি। আল-ইয়াউম সানাদরুসু সূরাতুল ফিল। আজকে আমরা ইনশাআল্লাহ সূরাতুল ফিল পড়ব। রুব্বামা কুল্লুনা হাফিজনা হাদিহি সূরা ওয়া সামা'না কিসসাতা সূরাতিল ফিল। খুব সম্ভবত আমাদের সবাই সূরা ফিল আমরা মুখস্থ পারি এবং আমরা এই সূরার যে গল্প, যে কিসসা, সেটা আমরা জানি। সো আমরা এখন সূরা ফিলটা শুরু করব। বিসমিল্লাহি নাবদা, আল্লাহর নামে শুরু করছি। ইনদানা কালিমাত আল ফিল, আমাদের কাছে আছে একটা ওয়ার্ড, কালিমা ফিল, ইসম ফিল। মা মানা ফিল, মা মানা ফিল, ফিল মানে কি? আল ফিল ইকরা, পড়েন আপনারা সবাই, ইকরা। আল ফিল হাইওয়ানুন দখমুন। আল ফিল হাইওয়ানুন দখমুন ইয়াঈশু ফিল গাবা। আল ফিল আল ফিলু হাইওয়ানুন দখমুন ইয়াঈশু ফিল গাবা। আল ফিল হাইওয়ান, পশু। আল ফিল হাইওয়ান যখমুন, যখমুন মানে বিশাল, অনেক বড়। তাহলে ফিল হচ্ছে একটা বড় পশু। ইয়াইশু ফিল গাবা, ইয়াইশু ফাইলুন মুদারি, বাস করে, বসবাস করে, থাকে। আশা ইয়াইশু, আশা ইয়াইশু। হাল তাতাযাক্কার, আপনারা কি মনে করতে পারেন কালিমাত মাস? আমরা সূরা নাবা পড়ার সময় পড়েছিলাম কালিমাত মাস। ওয়াজআলনাল নাহারা মাআশা। মাস পড়তে যে আমরা আশা ইয়াইশু শব্দটা পড়েছিলাম, সো আশা ইয়াইশু বসবাস করা, থাকে, থাকা, কোথাও থাকা। ফিল গাবা, ফি মধ্যে, আল গাবা, গাবা মানে হচ্ছে ফরেস্ট, জঙ্গল, বন। তাহলে ফিল হচ্ছে একটা বড় পশু যেটা গবাতে বাস করে, অর্থাৎ জঙ্গলে বসবাস করে। ঠিক আছে, যেটা জঙ্গলে বসবাস করে, অর্থাৎ হাতি, যেটাকে আমরা বাংলায় হাতি বলি। ফিল কালিমাত মুফরাদ, এটা একটা মুফরাদ, এটা একটা সিঙ্গুলার ফিল। ওয়া জামা আফিয়াল, জামা আফিয়াল। ফিল একটা হাতি, আফিয়াল দুইয়ের অধিক, অনেকগুলা হাতি। ফিল আফিয়াল। ইকরা। আল ফিল হাইওয়ানুন দখমুন ইয়াঈশু ফিল গাবা, অর্থাৎ একটা বড় পশু যেটা গবাতে বাস করে, অর্থাৎ ফরেস্টে বাস করে। সূরাতুল ফিলি, সূরাতুল ফিলি সূরাতুল মাক্কিয়া, সূরাতুল ফিলি সূরাতুল মাক্কিয়া। সূরাতুল ফিল হচ্ছে মাক্কি সূরা, সূরাতুল মাক্কিয়া। মা মানা সূরাতুল মাক্কিয়া, সূরাতুল মাক্কিয়া মানে কি? মা মানা সূরাতুল মাক্কিয়া ইয়ানি সূরাতুল ফিল নাজালাত ফি মাক্কা, নাজালাত নাজিল হয়েছে, ফি মাক্কা। আইনা নাজালাত সূরাতুল ফিল, আইনা নাজালাত সূরাতুল ফিল। السؤال: أين نزلت سورة الفيل؟ جواب: نزلت سورة الفيل في مكة، نزلت سورة الفيل في مكة. أين؟ في مكة. أين কোথায়? أين في مكة, মক্কাতে। নাজালাত ফি মাক্কা। ওয়া এবং
নাজালাত ক্বাবলা হিজরাতির রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামু আলা আলি। নাজালাত ক্বাবলা হিজরাতির রাসূল, অর্থাৎ রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরাতের আগে এইটা নাজিল হয়, একদম শুরুর দিকের, আল্লাহ রাসূলের নবুয়ত লাভের শুরুর দিকের সূরা, এটা লাভের পরের দিকের সূরা। নাজালাত ক্বাবলা, আগে, হিজরাতির রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে যদি প্রশ্ন আসে, ইফ সোয়াল যদি করি, মাতা মাতা নাজালাত সূরাতুল ফিল, সূরাতুল ফিল কখন নাজিল হয়েছে? নাজালাত সূরাতুল ফিল ক্বাবলা হিজরাতির রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরাতুল ফিল হিয়া সূরাতুল মাক্কিয়া, সূরাতুল ফিল নাজালাত ফি মক্কা ওয়া ক্বাবলা হিজরাতির রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা রকম খামসা ওয়া মিয়া, খামসা ওয়া মিয়া। সুরাতুর রকম, সুরাতুর রকম, সুরার সংখ্যা নাম্বার, রকম 105। খমসা মানে 5, মিয়া মানে 100। আরবিতে মিয়া মানে 100। হ্যাঁ, এটা মনে রাখেন। সো খমসা ওয়া মিয়া, খমসা ওয়া মিয়া, সুরা রকম খমসা ওয়া মিয়া, 105। আদাদু আয়াতি সুরাতিল ফিল হুয়া খমসু আয়াত। আদাদু আদাদু আয়াতি সুরাতুল ফিল হুয়া খমসু আয়াত। আদাদুন মানে হচ্ছে সংখ্যা, কাউন্ট, নাম্বার, কাউন্ট। আদাদু আয়াতি সুরাতিল ফিল, সূরা ফিলের আয়াত সংখ্যা, হুয়া সেটা হচ্ছে খমসু আয়াত, 5টা আয়াত, 5টা আয়াত আছে। عندنا كلمة آيات. 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 آيات هي মুফরাদ ওয়া আয়াত হিয়া জামা। আয়াত মানে কি? আমরা যখন আয়াত শব্দটা বলি, আমরা খুব সিম্পলি ট্রান্সলেট করে ফেলি এটাকে, তর্জমা করে ফেলি বাংলায় বা ইংরেজিতে, যে ভার্স বা ভার্সের বাংলা কি পংক্তি বা ইয়া বলা হয়। বাট মূলত আরবি ডিকশনারি গুলাতে আয়াতের প্রথম যে অর্থ সেটা হচ্ছে আলামা। আলামা, আলামা মানে হচ্ছে চিহ্ন। আয়াতের প্রথম অর্থ হচ্ছে এটা একটা চিহ্ন, এটা একটা সাইন। আয়াতের সেকেন্ড অর্থ হচ্ছে মুজিজা। মুজিজা মানে মিরাকল, বিস্ময়। ঠিক আছে। এবং আয়াতের থার্ড অর্থ করা হয় হচ্ছে কোরআনের এই যে যে জুমলাগুলা, লাইনগুলা, বাক্যগুলা, এগুলাকে আয়াত বলা হয়। সো আমরা যখন আয়াত শব্দটা দেখব, আমরা যেন কোরআনের এই আম, আহ, জুমলার পাশাপাশি, অর্থাৎ কোরআনের এই বাক্যের পাশাপাশি আমরা যেন একটু আলামা এবং মুজিজা, এই দুইটাও একটু মাথায় রাখি। যখন আপনারা তাদাব্বুর করবেন কোরআন নিয়ে, আয়াতগুলাকে যখন অ্যাপ্রোচ করবেন, মনে রাখবেন আয়াত মানে কিন্তু আলামা এবং আয়াত মানে হচ্ছে মুজিজা। এই দুইটা জিনিস মাথায় রাখবেন। এই দুইটা জিনিস মাথায় রাখলে কোরআন বোঝার ক্ষেত্রে আপনি অনেক নতুন নতুন ডাইমেনশন পাবেন ইনশাআল্লাহ। সো প্রথমে যেটা বললাম, আয়াত মানে একটা হচ্ছে আলামা, আলামা মানে হচ্ছে চিহ্ন। আর পরে যেটা বললাম সেটা হচ্ছে মুজিজা, মুজিজা। সো আপনারা এইটা একটু খেয়াল রাখেন। মুজিজা তো আপনারা সবাই জানেন, মুজিজা এবং আলামা দুইটা অর্থ, এবং থার্ড অর্থ হচ্ছে জুমলা মিন আল কোরআনিল কারীম। আচ্ছা, এখন সানাদ্রুসু কিসসা, আমরা এখন গল্পটা পড়বো, যে সূরা ফিলের যে কিসসাটা আছে সেই কিসসাটা পড়বো। কিসসাটা কি দেখি আমরা। তাহকি সূরাতুল ফিল কিসসাতা মালিক। তাহকি সূরাতুল ফিল কিসসাতা মালিক। তাহকি মানে বলা, গল্প বলা, কথা বলা। সূরাত ফিল বলে, কি বলে? ন্যারেট করে, কোনো কিছু বলে, কি বলে? কিসসাতা মালিক, একজন মালিক বা একজন কিং, একজন রাজার গল্প বলে। কিসসাতা ফি মালিক। মালিক, মালিক মানে কি? মালিক মানে কিং। আমরা গত ক্লাসে, আমরা লাস্টের ক্লাসে পড়েছিলাম কোন একটা আয়াত পড়ার সময় সূরা নাবাতে। তাহকি সূরাতুল ফিল কিসসাতা মালিক কানা ইউরিদু হাদমাল কাবা। কানা ইউরিদু হাদমাল কাবা, যে চাইছিল হাদমাল কাবা, কাবাকে ধ্বংস করতে। হাদমাল কাবা, কাবার ধ্বংস, যে কাবার ধ্বংস চাইছিল। ওয়ালাকিন্নাহু, ওয়ালাকিন্নাহু কিন্তু সে, লাম ইয়াস্তাতি আন ইয়াহদিমাহা, ইয়াহদিমাহা সে এটাকে ধ্বংস করতে সক্ষম হয়নি। ওয়ালাকিন্নাহু লাম ইয়াস্তাতি আন ইয়াহদিমাহা। ইকরা মাই, আমার সাথে আপনারাও পড়বেন। তাহকি সূরাতুল ফিল কিসসাতা মালিক। কিসসাতা মালিক কানা ইউরিদু হাদমাল কাবা ولكنه لم يستطع أن يهدمها। লাম ইয়াস্তাতি আন ইয়াহদিমাহা, তার পক্ষে সম্ভব হয় নাই
এটাকে ভেঙে ফেলা, ধ্বংস করার। সো তাহকি সূরাতুল ফিলি কিসসাতা মালিক কানা ইউরিদু হাদমাল কাবা ওয়ালাকিন্নাহু লাম ইয়াস্তাতি আন ইয়াহদিমাহা। মা ইসমু মালিক, ওই মালিক বা ওই রাজার নাম কি ছিল? ইসমু মালিক আব্রাহা, আমরা এটা সবাই জানি। কুল্লুনা নারিফু হাদা, আমরা সবাই এটা জানি। কানা আব্রাহাতু মালিক আল ইয়ামান, আব্রাহা ছিল ইয়েমেনের বাদশা, ইয়েমেনের রাজা। কানা আব্রাহা মালিক আল ইয়ামান, আল ইয়ামান, সে ইয়েমেনের বাদশা ছিল। কানা আব্রাহা মালিক আল ইয়ামান। মাতা, কখন? কবলাল ইসলাম, ইসলামের আসার আগে। কবলাল ইসলাম, ইসলামের আগে, ইসলাম আসার আগে। কানা আব্রাহা মালিক আল ইয়ামান কবলাল ইসলাম وقبل ميلاد الرسول عليه الصلاة والسلام على آله وقبل ميلاد الرسول عليه الصلاة والسلام, এবং এবং আল্লাহর রাসূলের জন্মের আগে। ইসলামের আবির্ভাবের আগে এবং আল্লাহর রাসূলের জন্মের আগে। ইন্দানা কালিমাত মিলাদ, মিলাদ ইয়ানি জন্ম, মিলাদ মানে হচ্ছে জন্ম। সো ইয়াউমুল মিলাদ মানে হচ্ছে জন্মদিন, মাকানুল মিলাদ মানে হচ্ছে জন্মস্থান, মিলাদ মানে জন্ম। যেমন মিলাদুন নবী যখন বলা হয়, এটার মানে হচ্ছে নবীর জন্ম, বার্থ অফ দ্য প্রফেট। সো কানা আব্রাহাতু মালিক আল ইয়ামান কবলা আল ইসলাম ওয়া কবলা মিলাদির রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সবাই জানি যে এই সূরা ফিল আল্লাহ রাসূলের জন্মের প্রায় 50 দিন আগে নাজিল, ঘটনাটা ঘটে, মানে মানে এই আব্রাহার ধ্বংসের ঘটনাটা আল্লাহ রাসূলের মিলাদের 50 দিন আগে ঘটে, তার জন্মের 50 দিন আগে ঘটে। কানা আব্রাহাতু মালিক আল ইয়ামান কবলা আল ইসলাম ওয়া কবলা মিলাদির রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আলা আলি। কবলা আল ইসলাম, কবলা আল ইসলাম, ইসলামের আগে। কবলা আল ইসলাম কানাল আরাবু, কানাল আরাবু ইয়াজুরুনা মাক্কা, ইয়াজুরুনা মাক্কা। ইসলামের আগে, ইসলামের আগেও আরবরা মক্কা জিয়ারত করত, মক্কায় ভিজিট করত। ইয়াজুরুনা, যারা ইয়াজুরু ভিজিট করা, সফ ভ্রমণ করা, কোন জায়গায় মানে দর্শন করা, এটাকে যারা ইয়াজুরু বলে, জিয়ারা যেটা, যেটা জিয়ারা বলে, যেটার মাসদার ইয়াজুরুনা মাক্কা। কবলাল ইসলাম কানাল আরাবু ইয়াজুরুনা মাক্কা। ইসলামের আগেও আরবরা মক্কায় জিয়ারত করত, মক্কা ভ্রমণ করতে যাইতো। ওয়ায়াতুফুনা হাওলাল কাবা, ওয়ায়াতুফুনা হাওলাল কাবা। ইয়াতুফুনা عندنا كلمة يطوفون. هذه الكلمة هي فعل مضارع. يطوفون طاف يطوف, মানে তাওয়াফ করা, কাবার চারিদিকে যে তাওয়াফ করে ওইটা হচ্ছে তাওয়াফা ইয়াতুফু। হুম ইয়াতুফুনা হাউলাল কাবা, হাউলা মানে হচ্ছে চারিদিকে, কাবার চারিদিকে যেরকম আমরা তাওয়াফ করি এইভাবে কাবার চারিদিকে, এই চারিদিকটাকে বলা হয় হাউলা। সো ওয়ায়াতুফুনা হাউলাল কাবা, তার মানে ইসলামের আগেও আরবরা জিয়ারা করতো মক্কায়। কানাল আরাবু ইয়াজুরুনা মক্কা ওয়া ইয়াতুফুনা হাওলাল কাবা, এবং তারা কাবার চারিদিকে কিন্তু তখন তাওয়াফ করতো, ইসলামের আবির্ভাবের আগেও তারা এই কাজটা করতো। কাবার সম্মান ছিল অনেক আগে থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা প্রতিষ্ঠা করার পর থেকে ও মানুষজন এখানে তাওয়াফ করতো। এটা নিয়ে কোরআনে আরো অনেক আয়াত আছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আযদিন, তুমি ঘোষণা দিয়ে দাও, এবং তারপরে লোকজন আসতে শুরু করলো কাবাকে তাওয়াফ করার জন্য, হাজ করার জন্য। সো কাবলাল ইসলাম, কাবলাল ইসলাম ইকরা মাই, কাবলাল ইসলাম কানাল আরাবু ইয়াজুরুনা মক্কা ওয়া ইয়াতুফুনা হাওলাল কাবা। আচ্ছা, যে কোনো ভাষা শেখার আরেকটা সুন্দর ওয়ে হচ্ছে, আপনারা যখন এই বাক্যগুলা পাবেন, এই জুমলাগুলা পড়বেন, সাথে সাথে এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন। হাউ উইল, চেষ্টা করবেন এটাকে ভিজুয়ালাইজ করার জন্য, দেখার জন্য। হ্যাঁ, হাউ উইল আনতারা, দেখার চেষ্টা করবেন, মানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন, তাহলে আপনি ভাষাটা খুব দ্রুত ক্যাপচার করতে পারবেন। হ্যাঁ, এবং খুব দ্রুত বুঝবেন। ক্বাবলাল ইসলাম কানাল আরাবু ইয়াজুরুনা মক্কা ওয়া ইয়াতুফুনা হাওলাল কাবা। বানা আব্রাহা কানিসাতান কাবীরাতান। বানা আব্রাহা কানিসাতান কাবীরাতান। বানা, নাহনু নারিফু ফিল বানা, বানার অর্থ আমরা জানি, বানা তৈরি করা। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমরা পড়েছি দারাসনা ফি সূরাতিন নাবা। বানা বানিয়েছিল, আব্রাহা, আব্রাহা বানাইছিল, কি বানাইছিল? কানিসাতান কাবীরাতান, একটা বড় গির্জা বানাইছিল। কানিসা মানে হচ্ছে গির্জা, কানিসা।
কানিসা মানে হচ্ছে গির্জা। কানিসাতান কাবীরাতান, একটা বড় গির্জা বানাইছিল। আইনা, কোথায়? ফি সনা। ফি সনা। সনা হচ্ছে সানা, যেটা আমরা বাংলায় বা ইংলিশে সানা বলা হয়। এইটা কি? এটা একটা জায়গার নাম। সেটা কি? আসিমাতু ইয়ামান, ইয়েমেনের রাজধানী। আসিমা মানে হচ্ছে রাজধানী, হ্যাঁ, শব্দটা খেয়াল মনে রাখেন আপনারা। আসিমাতুন মানে হচ্ছে রাজধানী, আসিমাতুল ইয়ামান। আসিমাতুল ইয়ামান হচ্ছে সনা, ইয়েমেনের রাজধানীর নাম সানা। সো আব্রাহা এই সানাতে একটা কানিসা বানাইছিল, একটা চার্চ বানাইছিল, একটা গির্জা বানাইছিল, and এই গির্জাটা ছিল কাবীরা, অনেক বড় ছিল। তাহলে সনা আসিমাতুল ইয়ামান, তাহলে ঢাকা আসিমাতু বাংলাদেশ, লন্ডন আসিমাতু ইংল্যান্ড। হুম। সো বানা আব্রাহা কানিসাতান কাবীরাতান ফি সনা, ওয়া সনা হিয়া আসিমাতুল ইয়ামান, ওয়া তলাবা মিনাল আরাবি আন ইয়াহুজ্জুল আন ইয়াহুজ্জু ইলাইহা, আন ইয়াহুজ্জু ইলাইহা। ওয়া তলাবা, এবং সে চাইলো, মিনাল আরব, আরবদের কাছ থেকে, আরবদের কাছ থেকে সে ডিমান্ড করলো। তলাব মানে কি? তলব করা, বলে না তলব করা? ওই তলাব বা ওখান থেকে আসে, তলাবা ইয়াতলুবু মানে কোনো কিছু চাওয়া, কোনো কিছু ডিমান্ড করা। সো ওখান থেকে আমরাও বাংলায় বলি আপনাকে তলব করা হয়েছে। সো ওই তলাবা ওখান থেকে, তলিবুন ওখান থেকে আসছে, ছাত্র মানে জ্ঞান। তলিবুল ইলম মানে যে জ্ঞানকে চায়, জ্ঞান সার্চ করে, জ্ঞান ডিমান্ড করে। সো ওয়া তলাবা মিনাল আরব আন ইয়াহুজ্জু ইলাইহা, সে আরবদের কাছ থেকে চাইলো যে এই যে ইলাইহা মানে ইলা কানিসা, এই চার্চের দিকে তারা হজ করবে। মানে ইনস্টেড অফ কাবা, কাবার পরিবর্তে আব্রাহা বলল আরবদেরকে যে তোমরা এই যে আমি যেটা বানাইছি নতুন কানিসা কাবীরা, এই কানিসাতে এসে তোমরা হজ করবা। অর্থাৎ তোমরা আসবা, তোমরা তাজুরুনা সনা ওয়া তাতুফুনা হাউলা হাদিহিল কানিসা, এই কানিসার চারিদিকে তোমরা তাওয়াফ করবা। এটা হচ্ছে আব্রাহা বলছিল। সে শুধু এটাই করে নাই, এরপর আরো কিছু ঘটনা আছে আপনারা জানেন, যে কেউ তো যাই নাই, উল্টা কেউ যায় ওই ঘরটাকে, ওই গির্জাকে নোংরা করে আসছিল, এরকমও গল্প আছে। সো তারপরে আব্রাহা কি করলো? আরসালা আব্রাহা জাইশান, আরসালা আব্রাহা জাইশান, আব্রাহা প্রেরণ করলো একটা জাইশান, একটা আর্মি। জাইশ মানে হচ্ছে আর্মি, জাইশুন এন্দানা কালিমাত জাইশ, জাইশ ইয়ানি আর্মি, আর্মি সেনাবাহিনী, হ্যাঁ, একটা সেনাবাহিনী প্রেরণ করলো, জাইশান, ইলা মাক্কা, মক্কার দিকে, লিহাদমিল কাবা, লিহাদমিল কাবা, কাবাকে ধ্বংস করার জন্য। আরসালা আব্রাহা জাইশান ইলা মাক্কা লিহাদমিল কাবা, ওয়া কানা মাহুম কাসীরুম মিনাল আফিয়াল, এবং তাদের সাথে ছিল কাসীরুম মিনাল আফিয়াল, অনেকগুলা হাতি ছিল। এই যে আমরা একটু আগে যে শিখলাম ফিল আফিয়াল। সো আরসালা আব্রাহা জাইশান ইলা মাক্কা লিহাদমিল কাবা, কাবাকে ধ্বংস করার জন্য। ওয়া কানা মাহুম কাসীরুম মিনাল আফিয়াল, তার সাথে ছিল অনেকগুলা হাতি। কানাল আরাবু, আরবদের ছিল নাকি, লা ইয়াস্তাতিউ লা ইয়াস্তাতিউনা কিতালা আব্রাহা, আরবদের পক্ষে সম্ভব ছিল না আব্রাহার সাথে কিতাল করা। কিতাল মানে হচ্ছে ফাইট করা, যুদ্ধ করা। কানাল আরাবু লা ইয়াস্তাতিউনা কিতালা আব্রাহা, কানাল আরাবু লা ইয়াস্তাতিউনা কিতালা কিতালা আব্রাহা, কানাল আরাবু লা ইয়াস্তাতিউনা কিতালা আব্রাহা, আরবদের পক্ষে আব্রাহার সাথে কিতাল করা, ফাইট করা পসিবল ছিল না, সম্ভবপর ছিল না। ওকে, এই ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। উনজুর ইলা হাযিহিল খরিতা, عندنا كلمة খরিতা, খরিতা ইয়ানি ম্যাপ, মানচিত্র। হাযিহিল খরিতা, এটা একটা মানচিত্র। সো হুনাক মামলাকাতাল আরাবিয়াতি, আরাবিয়াতি সৌদিয়া, এই যে যেটা আমি সার্কেল করলাম, আল মামলাকাতুল আরাবিয়াতি সৌদিয়া, এটা হচ্ছে সৌদি আরবের আরবি নাম। আল মামলাকা মানে রাজ্য, কিংডম। আল আরাবিয়া আরব, আর সৌদিয়া সৌদি মানে সৌদি আরব। এই যে হলুদ যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে হাদিল মান্তিকা ইউসাম্মা মামলাকাতুল আরাবিয়াতি সৌদিয়া, ওয়া হাদি আসিমা রিয়াদ, এই যে হচ্ছে রিয়াদ। ওয়া হুনা উনজুর হাদিহি মাক্কা, মাক্কাতুল মুকাররামা, হাদিহি জিদ্দা, যেখানে আমরা সবাই হজ করার সময় জেদ্দার এয়ারপোর্টে যায়। ও হাদিহি হাদা বাহরুল আহমার, রেড সি, এই যে জেদ্দার পাশে যে এই যে সাগরটা বাহর, এই বাহারটার নাম হচ্ছে বাহরুল আহমার। ও হাদিহি মাদিনা, মাদিনাতুল মুনাওয়ারা। উনজুর মাক্কা, এইখানে মাক্কার উত্তরে, ফি শিমাল আল মাদিনাতুল মুনাওয়ারা,
আইনাল ইয়ামান, ইয়ামান কোথায়? হুনা, এইখানে হুনা, হুনা ইয়ামান, এই যে আমি সার্কেল করছি ইয়ামান। তাহলে দেখেন ইয়ামান হচ্ছে জানুব সৌদিয়া, সৌদি আরবের দক্ষিণে হচ্ছে ইয়ামান। ওয়া হুনাক সনা, এই যে হচ্ছে সনা, দেখছেন? তাহলে সনার উত্তরে হচ্ছে ইলা শিমাল মাক্কা। তাহলে আব্রাহা এইখান থেকে রওনা দিছে, দেখেন এই যে এইখান থেকে আব্রাহা ইলা শিমাল, তার জাইশ নিয়ে তার বাহিনী নিয়ে আব্রাহা রওনা দিছিল মক্কার দিকে। ঠিক আছে, সো ম্যাপটা আমাদের মাথায় থাকলো। খারিতা, খারিতা মানে হচ্ছে মানচিত্র। সো হাদি মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া, হাদা ইয়ামান, হাদি ওমান, হাদি ইমারাত, ইমারাত হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, হাদা কাতার, হাদা বাহরাইন, হাদা কুয়েত, কুয়াইত, ওয়াহাদা উর্দুন, ওয়াহাদা মাসর। আমরা আগাই। সো হাদিহি আল কাবা। মা হিয়া আল কাবা, কাবা কি? আল কাবা হিয়া কিবলাতুল মুসলিমিন, মুসলমানদের কিবলা। কিবলা মানে কি আমরা সবাই জানি, কিবলা হিসেবে আমরা জানি কিবলার অ্যাকচুয়াল গ্রামার মানে ভাষাগত অর্থটা হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন, এমন একটা জায়গা যেখানে সবাই যেতে চায়, সেটাকে আরবিতে কিবলা বলা হয়। যেমন আমাদের জন্য কিবলা হচ্ছে আল কাবা, কাবা বা মসজিদুল হারাম, এটা আমাদের কিবলা। ঠিক আছে, সো যে কোনো কিছুর সেন্টার পয়েন্ট যেটা, অ্যাট্রাকশন যেটা, সেটাকে কিবলা বলা হয়। সো আল কাবা হিয়া কিবলাতুল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, এখন আমরা শুরু করি সূরাটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. مرة أخرى، আরেকবার। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل، ألم يجعل كيدهم في تضليل، وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. আয়াতুল উলা, প্রথম আয়াত। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবি আল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। عندنا حرف همزة. همزة، الهمزة الاستفهام، هذه الهمزة تسمى استفهام، অর্থাৎ প্রশ্ন করার জন্য যে হামজা ইউজ করা হয়। মাসাল, এক্সাম্পল দেখি। ধরেন আমি বললাম হাদা কিতাবুন, এটা একটা বই। কিন্তু আমি যদি বলতে এটা কি কিতাব, এটা কি একটা বই, হাদা কিতাবুন, এটা কি একটা বই, তখন আমরা হামজা ইউজ করি প্রশ্ন করার জন্য। এটার একটা বদল আছে, এটার মতো আরেকটা শব্দ আছে, এটা হাল, হালও ইউজ করা হয় অনেক সময়। যেমন হাল আতাকা হাদিসুল গাশিয়া, মানে এইখানে হাল আর হামজা একই অর্থ, মানে প্রশ্ন করা, যেটাকে আমরা বাংলায় কি দ্বারা প্রশ্ন করি, যে আপনি কি খাইছেন, আপনি কি গেছেন। সাধারণত এই হামজাতুল ইস্তিফহাম অথবা এই হাল, এটার আনসার হয় হচ্ছে ইয়েস অথবা নো, নাম অথবা লা। নাম, নাম আও লা, হামজাতুল ইস্তিফহাম। আমরা সূরাতুন নাবাতেও দেখেছি আহ, হামজাতুল ইস্তিফহাম দিয়ে সূরাটা শুরু হয়েছে। হুম? আহ, না, ওখানে মাউল ইস্তিফহাম ছিল, আম্মা ইয়াতাসাআলুন। সো ইস্তিফহাম দিয়ে শুরু হয়েছে, প্রশ্ন করা দিয়ে শুরু হয়েছে। এবং দেখবেন এই মাক্কি সূরার অনেকগুলা সূরাই কিন্তু এরকম প্রশ্ন করা দিয়ে শুরু হয়েছে, বা এই টাইপের প্রশ্ন করা। হ্যাঁ, সো আহাদা কিতাবুন, এটা কি কিতাব, তার মানে এটা একটা প্রশ্ন করা হয়েছে। আল্লাম তারা, ইন্দানা ফেল তারা, তারা, তারস যে ফেল, এইটার রুট হচ্ছে, আসল আসল হচ্ছে র আ ইয়ার, র, র ইউন, ফাহুয়া র ইন ওয়া মার ইউন। র আ ইয়ার, র, র ইউন, ফাহুয়া র ইন ওয়া মার ইউন। র আ ইয়ার মানে হচ্ছে দেখা, দেখা। নাযরা ইয়ানজুরু, এইখান থেকে আনথা রাআইতা, তুমি দেখেছিলে বা তুমি দেখেছো, আনথা রাআইতা। এখন এই আনথা রাআইতাকে আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই, তুমি দেখো নাই, তুমি দেখো নাই, তখন কি হবে? দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে মা রাআইতা, মা রাআইতা, আর একটা হচ্ছে লাম তারা। মা রাআইতা যখন করতেছি আমরা সরাসরি ফেইলুন মাদির আগে মা যুক্ত করে দিচ্ছি, যেটা না নাফি, নেগেটিভ মা, মানে তুমি দেখো নাই। আর লাম তারা যখন আমরা বলতেছি, তখন লাম ইউজ করলে লামের পরে উই অল নো যে লামের পরের যে ফেলটা হয় এটা ফেইলুন মুদারি হয়, এবং এটা দ্বারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝানো হয়, অর্থাৎ ঘটনাটা এখনো রেজাল্টটা শেষ হয় নাই, লাম তারা।
সো লাম লাম তারা মানে তুমি দেখো নাই। তাহলে লাম তারা হামজাতুল ইস্তিফহাম যখন আমরা এটার সাথে অ্যাড করে দিচ্ছি, এটার অর্থটা কি দাঁড়ায়? তুমি কি দেখো নাই? আলাম তারা, তুমি কি দেখো নাই। উনজুর, এইখানে কিন্তু কনভারসেশন করা হচ্ছে, একটা যে প্রশ্ন করা হচ্ছে আমাদেরকে। আল্লাহ রাসূলকে এখানে প্রশ্ন করা হয়েছে, তুমি কি দেখো নাই? আলাম তারা, আলাম তারা। এইখানে মুফাসসিররা আলাম তারার যে মিনিং সেটা করেন হচ্ছে তুমি দেখো নাই, ওটা হচ্ছে তুমি কি আসলে আহ, আহ, শুনো নাই, তুমি কি খেয়াল করো নাই, হ্যাভ ইউ নট কনসিডার্ড। এটার অর্থটা আলাম তারিফ, তুমি কি জানো না, আলাম তাসমা, তুমি কি শুনো নাই, এইরকম অর্থে ইউজ করা হয়েছে আলাম তারার অর্থটা। মানে তুমি কি দেখো নাই, আপনি যদি একদম লিটারেলি এটার মিনিংটা করেন। তাহলে আলাম তারা, হামজাতুল ইস্তিফহাম লাম এবং তারা ফাইলুন মুদারি। এখন তারা যেটা, এটা লাস্টে একটা হারফা ইল্লা আছে, এটাকে বলে আলিফ মাকসুরা। এবং আপনারা জানেন যে হারফা ইল্লা বা উইক যে লেটার থাকে, এটা যখন এইরকম লাম ইউজ করা হয় তখন এইটাকে আমরা নাহজিবু হাজি হারফা ইল্লা, এই হারফা ইল্লাকে আমরা ডিলিট করে দেই। এই কারণে তারার পরে আপনারা ওই আলিফ মাকসুরা বা ইয়ার মতো যেটা, এটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এরপর আলাম তারা বাদা যালিক عندنا كلمة كيف 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 يستخدم للاستفهام। এই কাইফা শব্দটাও ইউজ করা হয় ইউস্তাখদামু লিল ইস্তিফহাম, এটাকে ইউজ করা হয় প্রশ্ন করার জন্য। যেমন আমরা বলি খুব কমন, কাইফাল হাল বা কাইফা হালুকা, যে তুমি কেমন আছো, কাইফা কেমন বা কিভাবে, এই অর্থে কাইফা, কাইফা ইউজ হয়। কাইফা হাল কেমন আছো, কাইফা হালুকুম, কাইফাল হাল। সো কাইফা মানে কেমন বা কিভাবে। ওয়াহিয়া তাসআলু আনিল হাল, এইটা অবস্থাটা বোঝায়। এইটা প্রশ্ন করে একটা অবস্থা সম্পর্কে, যে আপনি কেমন আছেন, কেমন কেমন বা কিভাবে, এই অর্থে বোঝানো হয়। সো আলাম তারা কাইফা মানে তুমি কি দেখো নাই কিভাবে, তুমি কি দেখো নাই কিভাবে, আলাম তারা কাইফা। কাইফা বাদা কাইফা عندنا فعل ماضي فعل، فعل يفعل افعل فعل فهو فاعل ومفعول মানে করা। এটা আমরা সবাই জানি, ফাআলা ফেল থেকে ফেল, ফাআলা একদম বেসিক যে ওয়ার্ড, যে করা, কোনো কিছু করা, ফাআলা, এটা আমরা সবাই জানি। বাদা ফাআলা عندنا كلمة ربك، ربك فعل ربك، فعل ربك রব্বুক হুয়া ফাইল। এইখানে রব্বুকটা হচ্ছে এই ফাল আর ফাইল, অর্থাৎ রব করেছেন, রব্বুকা করেছেন, রব্বুকা রব করেছেন। রব মুদাফ ওয়া কা মুদাফ ইলাইহি, কা দমির, এই দমির কা মুদাফ ইলাইহি, কা মানে কে, তুমি বা তোমার বা আপনার। মান, এই কাটাকে এখানে মুহাম্মদ, রব্ব মুহাম্মদ, ফাআলা রব্ব মুহাম্মদ, যে মুহাম্মাদের রব কি করেছে, আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালা আলী, মুহাম্মাদের রব কি করেছে, রব্বুকা, ফাআলা রব্বুকা ইয়ানি ফাআলাল্লাহ, ফাআলাল্লাহু। আল্লাহ শব্দটা ইউজ না করে আল্লাহ তাআলা এখানে তোমার রব, রব্বুকা ইউজ করছে। তো কোরআন যখন পড়বেন এই জিনিসগুলো একটু চিন্তা করবেন, দেখেন এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কিন্তু বলতে পারতেন আলাম তারা কাইফা ফাআলাল্লাহ, তুমি কি দেখো না আল্লাহ কি করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু আল্লাহ, ওনার নাম আল্লাহ ইউজ করেন না, আল্লাহ ইউজ করছেন রব্বুকা, তোমার রব কি করছে। তো যখন আপনারা কোরআন তাদাব্বুর করবেন এই জিনিসগুলো একটু খেয়াল করবেন যে কোন শব্দটা ইউজ করা হচ্ছে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া মুহাম্মদ, তোমার রব কি করছে তুমি দেখো নাই। সো দেখেন ওনারশিপটা দেখেন, যে একদম কতটা কাছে নবীজির, একদম নবীজির রব, এইভাবে আল্লাহ তাআলা এখানে বলতেছেন। সো ফাআলা রব্বুকা, রব্বুকা হুয়া ফাইল, ফাআলা রব্বুকা। এরপরে আমাদের আছে বি আসহাবি, বি হারফু জার, ও আসহাব মাজরুর, আসহাব মাজরুর, আসহাব মুদাফ, আর আল ফিল মুদাফ ইলাইহি। সো বি হারফু জার মানে উইথ, সাথে, আসহাবি, আসহাবি মুদাফ ওয়া মাজরুর ওয়া আলামাতু কাসরা, আলামাতু জাররিহি কাসরা, আল ফিলি ইয়া মুদাফ ইলাইহি, আসহাবিল ফিল। عندنا কালিমাত আসহাব, আমাদের সামনে আছে একটা শব্দ আসহাবুন। আসহাবুন মানে কি, আসহাবুন হুয়া কালিমাত জামা, এটা একটা জামা ফর্মে আছে। আসহাব বহু বচন, এটার মুফরাদ হচ্ছে সাহেব, সাহেব। এবং এটার সাহেব, এবং এটার স্ত্রীলিঙ্গ যেটা মুয়ান্নাস হচ্ছে সাহিবাতুন, 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 আসহাব ওয়া সাহিবাতুন। আচ্ছা, এই সাহিবাতুন শব্দটা
আল কোরআন এক জায়গায় এসছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওইখানে সাহিবা শব্দটা আছে। তো সাহিবুন মানে হচ্ছে নর্মালি আমরা বলি সঙ্গী, সাথী। সাহিবাতুন মানে মহিলা সঙ্গী, পার্টনার, স্ত্রী অর্থে ইউজ হয় অনেক সময়। সাহিবুন, সাহিবাতুন। সো এইটার আসলে আসলুহা, এই কালিমার আসলটা কি? সাহিবা, ইয়াসহাবু, ইসহাব, সাহাবা, সাহবাতুন, সাহবাতুন ফাহুয়া সাহিবুন ওয়া মাসহুবুন। এইখানে দেখেন সাহবা শব্দটা আছে, সাহবাতুন। আমরা বলি না যে ভালো লোকের সহবতে থাকতে হবে, এই যে আমরা সহবতটা যে বলি, বা জ্ঞানীদের, আলেমদের সহবতে থাকতে হবে, এটা আসলে শব্দ হচ্ছে সাহবাতুন, মানে সঙ্গী, তার তার সঙ্গে থাকতে হবে, সঙ্গী যেটা। তো সাহিবা মানে হচ্ছে কারো কয়েক সঙ্গ দেয়া। যেমন আমি একটা এক্সাম্পল বলি, আমি যদি বলি ফর এক্সাম্পল ধরেন যে সহিবতু উম্মি ইলা মাক্কা, সাহিবতু উম্মি ইলা মাক্কা মানে হচ্ছে আমি আমার মাকে সঙ্গে করে মক্কায় নিয়ে গেছি। সাহিবতু উম্মি, আমার মায়ের কে আমি সঙ্গে করে নিয়ে গেছি। সাহিবা ইয়াসহাবু মানে সঙ্গে থাকা, কোম্পানি করা। সো ওখান থেকে আসে সাহিবুন, সাহিবাতুন। আসহাব মানে হচ্ছে এটা এটা জামা ফ্রম, মানে কম্প্যানিয়ন্স বা সঙ্গীরা। যেটা বাংলায় আপনি যদি এটা ওয়ালা অর্থে ইউজ হয়, যেমন আসহাবুল ফিল বলতে হাতিওয়ালা বলা হয়েছে, বাংলা অনেক জায়গায় হাতিওয়ালা অনুবাদ করছে। সো সঙ্গী অর্থে ইউজ করা হয় সাহিবুন ও সাহিবাতুন। আচ্ছা, আরো একটা শব্দ আছে এটার সাথে, সাহাবিয়ুন ওয়া সাহাবাতুন। সাহাবিয়ুন হচ্ছে আল্লাহর রাসূলের যারা সাহাবী ছিলেন, তাদের মুফরাদ ফর্ম যদি হয় সিঙ্গুলার তখন হচ্ছে সাহাবিয়ুন, এবং এটার বহুবচন হচ্ছে সাহাবাতুন। হুম, এটা আল্লাহ রাসূলের আহ, যে সম্মানিত সাহাবারা ছিলেন তাদের জন্য যে শব্দটা, সেটা সাহাবিয়ুন ওয়া সাহাবাতুন। সো আসহাবুন, সাহিবুন, সাহিবাতুন, সাহিবা ইয়াসহাবু ইসহাব সাহবাতুন, ফাহুয়া সাহিবুন ওয়া মাসহুবুন। আসহাবুল ফিল, আসহাবুল ফিল মানে ফিলের সঙ্গীরা, হাতির সঙ্গীরা। ঠিক আছে, হাতির সঙ্গীরা আসহাবুল ফিল, বা হাতিওয়ালারাও বলতে পারেন। আচ্ছা, এইটা দ্বারা কি বোঝানো হয়েছে এখানে? মূলত জাইশু আব্রাহা। আসহাবুল ফিল বলতে এখানে বোঝানো হয়েছে জাইশু আব্রাহা, মানে আব্রাহার যে আর্মি ছিল সেই আর্মিকে বোঝানো হয়েছে, জাইশু আব্রাহাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, আসহাবুল ফিল বলতে জাইশুন মানে হচ্ছে আর্মি বা সেনাবাহিনী, সৈন্য, সৈন্য। এইখান থেকে জাইশ থেকে আরেকটা শব্দ আছে, আমরা এটা কোরআনে অনেক জায়গায় আসছে, এই জন্য আমরা এখানে নিয়ে আসছি, জুনদুন ও জুনুদুন। জুনদুন মানেও সৈন্য, বাহিনী। জুনদুন ও জুনুদুন, যেমন অনেক জায়গায় বলে জুনদুল্লাহ, একটা নাসিদ আছে জুনদুল্লাহ, জুনদুল্লাহ মানে হচ্ছে আল্লাহর সৈন্য, জুনদুল্লাহ। তারপরে সূরা বুরুজের মধ্যে আছে হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া তামুদ। হাল আতাকা হাদিসু জুনুদি ফিরআউনা ওয়া তামুদ মানে তোমাদের কাছে কি ফিরআউন ও তামুদের জুনুদ অর্থাৎ তাদের সৈন্যদের গল্প এসে পৌঁছায় নাই, খবর খবর এসে পৌঁছায় নাই। ঠিক আছে, সো জুনুদ ওখান থেকে আসছে। আর একজন সৈন্য যখন আমরা বলি তখন আমরা বলি জুন্দি, জুন্দিউন মানে একজন সৈনিক। সো জয়শ শব্দটা আমরা শিখলাম, জয়শ, জুনুদ, জুনদুন। আর আরেকটা শব্দ আছে, এটা আসলে ইসলামিক টেক্সটের থেকে বেশি ইউজ হয় পলিটিক্যাল সায়েন্সে বা বর্তমান পলিটিক্যাল বিভিন্ন ইন্টারন্যাশনাল রিলেশনস, সেটা আসকারি। আসকারি মানে হচ্ছে মিলিটারি। সম্ভবত এই শব্দগুলা উর্দুতে বা হিন্দিতে আছে। আচ্ছা, তাহলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই আয়াতটার অর্থ দাঁড়াচ্ছে কি আলাম তাআলাম কাইফা ফাআলা আল্লাহু বিআবরাহা ওয়া জাইশিহি। আলাম তাআলাম, তুমি কি জানো না, কাইফা ফাআলাল্লাহু বিআবরাহাতা ওয়া জাইশিহি, কিভাবে আল্লাহ তাআলা আব্রাহা ও তার সৈন্যবাহিনীর সাথে ডিল করছে, কি করছে, কিভাবে তাদেরকে সাইজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে এই আয়াতটার অর্থ। সেকেন্ড আয়াত, আয়াত الثانية ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل হামজাতুল ইস্তিফাম, লাম ইয়াজাল ফিলুন মুদারি, ইয়াজাল মুদারি, লাম ইয়াজাল পারফেক্ট টেন্সে চলে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কাইদাহুম মাফউল বিহি, কাইদাহুম মুদাফ ওয়া মুদাফ ইলাইহি, ফি হারফু জার ওয়া তাদলিল মাজরুর। তাহলে আমরা দেখি ইন্দানা কালিমা জাআলা, ইয়াজআল, ইয়াজআলু, জাআলা, ইয়াজআলু, ইজআল, জাআলুন ফাহুয়া জাইলুন ওয়া মাজউলুন। জাআলা, ইয়াজআলু, ইজআল, জাআলুন ফাহুয়া জাইলুন ওয়া মাজউলুন। এই জাআলা শব্দটার অর্থ অনেক কিছু হইতে পারে, আমি একটু কয়েকটা এক্সাম্পল দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা এই জাআলার অর্থটা সূরা নাবাতেও পড়েছিলাম একটা জায়গায়, আলাম নাজআলিল আরদা মিহাদা, ওটা পড়ার সময়। সো জাআলা, যেমন ধরেন আমি যদি বলি যে জাআলাহু ইয়াবতাসিম, এটার অর্থ দাঁড়াবে আমি তাকে হাসাইলাম।
কোনো না কোনো ভাবে আমি তাকে হাসাইলাম। জাআলা ইয়াব, জাআলাহু ইয়াবতাসিম। আমি যদি আবার বলি জাআলাহু মুদিরান, মানে হচ্ছে আমি তাকে ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিলাম। হ্যাঁ। সো এইরকম ভাবে জিনিসটা ইউজ হয়। আবার কোন কোন ক্ষেত্রে জাল অর্থ আহ, কোনো কিছু তৈরি করা অর্থ বোঝায়, সৃষ্টি করা, যেমন জাল আল্লাহ সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা পৃথিবী এবং আকাশসমূহ সৃষ্টি করেছেন। কখনো কখনো জাল আরেকজনকে দিয়ে কিছু করানোর অর্থে ইউজ করা হয়। সো এখানে ইয়াজাল মানে তাকে কি করছে সেই অর্থে ব্যবহার করা হয়েছে। জালা কাইদাহুম, তার কাইদাকে, কাইদা হুম, কাইদা হুম, কাইদা আব্রাহা ওয়াজাইশি, কাইদা হুম হুম আব্রাহা ওয়াজাইশি, কাইদা হুম। কায়দা, ইন্দানা কালিমাত কায়দা। কায়দা আমরা সবাই জানি, কায়দা, কায়দা তো আমরা সবাই জানি তাই না, কায়দা ট্যাকটিক্স। সো কায়দা, ইউরিদুল ইনসানু আন ইয়াদুররাল আখারিন। ইউরিদু চায়, উইশ করে, ওয়ান্টস, আল ইনসান মানুষ, আন ইয়াদুররা ক্ষতি করা, আল আখারিন আরেকজনের। কায়দা মানে হচ্ছে এটা, ইউরিদুল ইনসানু আন ইয়াদুররা আল আখারিন, যখন মানুষ আরেকজনের ক্ষতি করতে চায় এই ঘটনাটাকে বলে কায়দা। এটার মিনিং কি? আল মাকরুন, আল মাকরু মানে চক্রান্ত, ষড়যন্ত্র, আও আল খোত্তা অথবা একটা পরিকল্পনা, খোত্তা, খোত্তা মানে পরিকল্পনা। আল মাকরু, মাকরু শব্দটা আছে কোরআনে, মাকারু ওয়া মাকারুল, মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। তো মাকরুন, মাক, ওই মাকরুন, এসএসটি পুরোপুরি শেষ করো দেখো। আচ্ছা, মিউট করে দিচ্ছি ভাইয়া, আপনি একটু আনমিউট করে কথা বলেন। মাকরুন, ইন্দানা কালিমাত মাকরুন, মাকরুন মানে চক্রান্ত ষড়যন্ত্র, আল খুত্তা মানে পরিকল্পনা। সো কাইদাহুম অর্থটা দাঁড়াচ্ছে কাইদাহুম, মাফুল অর্থে, মাফুল বি অর্থে আছে ইয়া জালু কাইদাহুম। আহ, ইয়া জালু ফেইলের মাফুল হিসেবে আছে কাইদা, এই জন্য এটা মাফতুহ। আহ, ফাওকাহু ফাতহা, মানসুব ফর্মে আছে। মাকরুন, মাকরু হাদমিল কাবা, মাকরু হাদমিল কাবা অর্থাৎ কাবাকে ধ্বংস করার ষড়যন্ত্র। মাকরু হাদমিল কাবা, কাবাকে ধ্বংস করার ষড়যন্ত্র। কাইদাহুম মানে হচ্ছে মাকরু হাদমিল কাবা, তারা যে কাবাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছিল, এইটাকে আল্লাহ কিছু একটা করছেন। তাইলে ইয়া জালু, আলাম ইয়া জাল কাইদাহুম, এই কায়দাকে কি করছে দেখি এখন আমরা। ফি তাদলিল, ফি আমরা সবাই জানি ফি মানে মধ্যে, হারফে জার। তাদলিল, عندنا كلمة تدليل هي كلمة مصدر أصلها ضلل يضلل، ضلل، تضليل، فهو مضلل ومضلل، ضلل يضلل، ضلل، تدليل، ফাহুয়া মুদাল্লিল ওয়া মুদাল্লাল। তাদলিল মানে কি? দল্লালা মানে হচ্ছে কাউকে বিভ্রান্ত করা, পথভ্রষ্ট করা, কোনো কিছুকে ডাইভার্ট করে দেয়া, মানে পুরো উল্টায় দেয়া। হ্যাঁ, পুরাপুরি ভেস্তে দেয়া, এটাকে দল্লালা ইউদল্লিলু অর্থে ইউজ হয়। হ্যাঁ, ব্যর্থ করে দেয়া। সো এই অর্থে এখানে ইউজ করে দল্লালা ইউদল্লিলু, দল্লিল, তাদলিল, এই জায়গায় তাদলিল। ঠিক আছে। সো এইখান থেকে দেখেন আরেকটা শব্দ আছে, এটা আমি এখানে রাখছি যেহেতু এটা আমাদের প্রায়ই লাগে। দল্লা ইয়াদিল্লু, দিল্লা, দলালুন, ফাহুয়া দল্লুন ওয়া মাদলুলুন। দল্লা ইয়াদিল্লু, দিল্লা, দলালুন, ফাহুয়া দল্লুন ওয়া মাদলুলুন। দল্লা মানে নিজে নিজে পথভ্রষ্ট হয়ে যাওয়া, টু গো অ্যাস্ট্রে, নিজে নিজে পথভ্রষ্ট হয়ে যাওয়া হচ্ছে দল্লা। আর কাউকে পথভ্রষ্ট করা বা ব্যর্থ করে দেয়া এটাকে হচ্ছে দল্লালা। ঠিক আছে। এইখান থেকে দেখেন এন্দানা কালিমা দলুন, ফাইল, দলুন শব্দটা আমরা কিন্তু ইউজ করি সূরাতুল ফাতিহাতে, ওয়ালা দলিন, ওইটা হচ্ছে মূলত দলুনের, দলুনের বহু বচন আসছে, দলুন, ওয়াও নুন যোগ হয়েছে, সেইটা আবার ইয়া এবং নুন হয়ে গেছে। যাই হোক, আমরা যখন ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহা পড়বো তখন আমরা এগুলো নিয়ে আরো ডিসকাস করব। তাহলে তাদলিল অর্থটা এখানে কি দাঁড়াচ্ছে? খাসারা ওয়া হালাক। খাসারা মানে ক্ষতি, ওয়া হালাক, হালাক মানে ধ্বংস, হালাক, হালাক, হালাক মানে ধ্বংস। তাহলে এখানে তাদলিল মানে হচ্ছে খসারা ওয়া হালাক, অর্থাৎ ক্ষতি এবং ধ্বংস। তাহলে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ইয়ানি আলাম ইয়াজআল কাইদাহুম ফি হাদমিল কাবা ফি খসারা। ইকরা, আলাম ইয়াজআল কাইদাহুম ফি হাদমিল কাবা ফি খসারা। তিনি কি তাদের এই যে পরিকল্পনা, কাবা ধ্বংসের পরিকল্পনা,
ষড়যন্ত্র, এটাকে তিনি কি খসারা করে দেন নাই, লস করে দেন নাই, একদম বিনষ্ট করে দেন নাই। ফালাম ইয়াস্তাতিউ তাদমিরাহা, ফালাম ইয়াস্তাতিউ তাদের পক্ষে সক্ষম সম্ভব হয় নাই, তাদমিরাহা এইটাকে ধ্বংস করা। তাদমিরাহা, ইনদানা কালিমাত তাদমির, তাদমির শব্দটা আসে দাম্মারা ইউদাম্মিরু থেকে, মানে ধ্বংস করে দেয়া। দাম্মারা ইউদাম্মিরু, আমরা যখন ইয়াউমুল জুমআতে সামায়না খুতবা, আমরা যখন খুতবা শুনি, ইয়াকুলুল খাতিব, খতিব সাহেব বলেন খুতবাতে, আপনারা শুনেছেন, আমি আমি বাক্যগুলা বলি, আপনারা কানেক্ট করতে পারবেন। আল্লাহুম্মা দাম্মির আদা ad-din, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়া শাত্তিত শামালাহুম ওয়া ফাররিক জামাআহুম, আল্লাহুম্মা মাজ্জিকহুম কুল্লা মুমাজ্জিক, আল্লাহুম্মা কত্তিল সুব্বানাহুম। আপনারা এই বাক্যগুলো শুনেছেন না? এইখানে দেখেন একটা শব্দ কিন্তু ইউজ করা হয় দাম্মার, আল্লাহুম্মা দাম্মির আদা ad-din। দাম্মির মানে হচ্ছে ধ্বংস করে দাও, ফেলুন আমর। দাম্মারা ইউদাম্মিরু দাম্মির, আদা ad-din মানে দিনের শত্রুকে তুমি আল্লাহ ধ্বংস করে দাও। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম মানে তাদের বাড়িঘর ধ্বংস করে দাও। হ্যাঁ, সো এইটা হচ্ছে দাম্মারা শব্দটা থেকে আসে। তো তাদমির মানে ধ্বংস করা, দাম্মারা ইউদাম্মিরু থেকে আসে। তাহলে আলাম ইয়াজআল কাইদাহুম ফি হাদমিল কাবা ফি খাসারা ফালাম ইয়াস্তাতিউ তাদমিরাহা, এবং তারপর তাদের এটা ধ্বংস করা সম্ভব হয় নাই। পরের আয়াত, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, ওয়া হারফু আতফ এবং কানেক্টিং, আরসালা ফিলুন মাদি, আলাইহিম আলা হারফু জার, হিম মজরুর, তয়রান মাফউল, তয়রান আবাবিল নাত বা সিফাত, তয়রানের সিফাত হচ্ছে আবাবিল। তাহলে আরসালা তয়রান, আরসালা তয়রান। আচ্ছা, তাহলে আমরা দেখে আসি। আরসালা عندنا فعل আরসালা, আরসালা ইয়ানি বাআসা, বাআসা আরসালা মানে কোনো কিছু কাউকে প্রেরণ করা, কোনো কিছু পাঠানো, টু সেন্ড সামথিং। আরসালা, আরসালা বাআসা, তার মানে কোনো কিছু প্রেরণ করা। তাহলে আরসালা মান আরসা, আরসালা মান আরসালা, কে প্রেরণ করছে? আরসালাল্লাহু, আল্লাহ প্রেরণ করছেন। আরসালাল্লাহু, মান আরসালা, আরসালাল্লাহ, আল্লাহ প্রেরণ করছেন। তাহলে আসলুহা আরসালা, আসলুহা আরসালা ইউরসিলু ইরসিল, ইরসালুন ফাহুয়া মুরসিল ওয়া মুরসাল। আরসালা ইউরসিলু ইরসাল, ইরসিল, ইরসালুন ফাহুয়া মুরসিল ওয়া মুরসালুন। عندنا كلمة তৈরুন, তৈরান আবাবিল, তৈরুন, তৈরুন কালিমাত জামা, এটা একটা বহুবচন তৈরুন। তৈরুনের মুফরাদ হচ্ছে তইরুন, আর এটা দুইটা জামা ফর্ম আছে, একটা হচ্ছে তৈরুন ওয়া তুয়ুরুন, তৈরুন ওয়া তুয়ুরুন। এই শব্দটা কোথা থেকে আসছে? আসলুহা তরা ইয়াতিরু, তির, তৈরন ফাহুয়া তইরুন ওয়া মাতিরুন। তরা ইয়াতিরু মানে হচ্ছে উড়ে যাওয়া, তরা ইয়াতিরু মানে হচ্ছে উড়ে যাওয়া। ঠিক আছে, ধরেন আপনি বললেন যে তরা, তরাল উসফুর মানে এই উসফুর পাখিটা, চড়ুই পাখিটা উড়ে চলে গেল। তরা ইয়াতিরু, হ্যাঁ, তরা ইয়াতিরু মানে উড়ে চলে যাওয়া। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, একজন লিখেছেন আরসিল হবে কিনা, হ্যাঁ দুইটাই হয়, আরসিল হবে ইরসিল হবে, বোথ আর রাইট। ঠিক আছে, আচ্ছা। সো তরা ইয়াতিরু, তীর, তয়রান, তইরুন, মাতিরুন। তাহলে এইখান থেকে আসে তইরুন মানে ফাইল, তার মানে যে উঠতেছে। সো এটা হচ্ছে পাখি, তইরুন, 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 এটার বহুবচন হচ্ছে তইরুন। হুম, সো তরা ইয়াতিরু। তয়রানের যে এখানে সিফাত বা নাত, সেটা হচ্ছে আবাবিল। আবাবিল মানে হচ্ছে জামাত, দলে দলে, গ্রুপ, ঝাঁকে ঝাঁকে, জামাত, অনেকগুলা। তাহলে এই বাক্যটার অর্থ কি দাঁড়াচ্ছে? ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, ইন্নাল্লাহা আরসালা আলা আব্রাহা ওয়া জাইশিহি জামাআতিন কাসীরাতান মিনাত তুয়ুর, জামাআতান কাসীরাতান মিনাত তুয়ুর। اقرأ إن الله أرسل على أبرهة وجيشه جماعة كثيرة من الطيور، إن الله أرسل على أبرهة وجيشه جماعة كثيرة من الطيور, নিশ্চয়ই আল্লাহ প্রেরণ করেছেন আলা আব্রাহা, আব্রাহার উপরে, ওয়া জাইশিহি এবং তার জাইশ বা আর্মির উপরে, জামাত গ্রুপে গ্রুপে, কাসীরাতান
অনেক অনেক গ্রুপে গ্রুপে মিনাত তুয়ুর, পাখিদের মধ্য থেকে অনেক গ্রুপ প্রেরণ করেছেন। হুম। আচ্ছা, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তারমিহিম, عندنا كلمة ترمي فعل مضارع، ترمي هم مفعول، ترميهم بحجارة، بي حرف جر، حجارة مجرور، من حرف جر، سجيل مجرور। তারমিহিম, এইখানে দুইটা অংশ, তারমি এবং হিম। হিম কারা? তারমিহিম, তাদেরকে নিক্ষেপ করছে। আচ্ছা, তাদের উপর নিক্ষেপ করছে, কি নিক্ষেপ এখন? ওই বাহিনীর উপরে নিক্ষেপ করছে। তারমি ইনদানা কালিমাত তারমি ফেইলুন মুদারে, আসলুহা রমা, ইয়ারমি, ইরমি, রমিউন ফাহুয়া রমিন ওয়া মারমিউন। রমা, ইয়ারমি, ইরমি, রমিউন ফাহুয়া রমিন ওয়া মারমিউন। রমা মানে হচ্ছে ছুঁড়ে মারা। হুম। কোনো কিছু নিক্ষেপ করা, কোনো কিছু নিক্ষেপ করা বা ছুঁড়ে মারা। যেমন দেখেন, আমরা যখন হজ ওমরা করতে যাই, তখন আমরা জামারাতে যে পাথর মারি, এই পাথর মারাটাকে কিন্তু আরবিতে বলে রমি করা। দেখবেন আপনারা অনেক বইতে লেখা থাকে বা আরবিতে বলা থাকে যে রমি করা। হ্যাঁ, রমা, ওই রমি মানে হচ্ছে কিন্তু আপনার এই ছুঁড়ে মারা, পাথর মারা, যে পাথর মারতেছে এইটাকে কিন্তু রমি বলতেছে। ঠিক আছে। তো এবং একটা আয়াতও আছে কোরআনে, যে তারা মারে নাই, আল্লাহ মারছেন। সম্ভবত বদর যুদ্ধ নিয়ে যে আয়াতটা আছে সেখানে এই শব্দটা ইউজ করা আছে, রমা। রমা মানে নিক্ষেপ করা। সো তারমি, তারমি এখানে কারা? আর তুয়ুর, এই যে তুয়ুর ছিল অনেকগুলা পাখি, যেহেতু অনেকগুলা পাখি ছিল সেহেতু এইখানে তারমি শব্দটা ইউজ হয়েছে, এই এই ফর্মটা ইউজ করা হয়েছে। সো তারমিহিম, এখন কি নিক্ষেপ করছে? বে হিজারা। হিজারা কালিমাত জামা, হিজারা। মুফরাদ হচ্ছে হাজারুন। হাজারুন মানে হচ্ছে পাথর। একটা পাথর হাজারুন, অনেকগুলা পাথর হিজারাতুন। হাজারুন পাথর, হিজারাতুন এক দুইয়ের অধিক পাথর, জামা। যেমন দেখেন, আমরা কাবাতে একটা পাথর রাখা আছে যেটার নাম হচ্ছে আল হাজারুল আসওয়াদ। আল হাজারুল আসওয়াদ। আসওয়াদ মানে হচ্ছে কালো, হাজারুন মানে হচ্ছে পাথর। আল হাজারুল আসওয়াদ, যেটাকে আমরা বাংলায় হাজরে আসওয়াদ বলি, এটা কলকোয়ালি হাজরে হয়ে গেছে, হাজরে আসওয়াদ বলি, বাট মূলত শব্দটা হচ্ছে আল হাজারুল আসওয়াদ, কালো পাথর। আসওয়াদ মানে হচ্ছে কালো, আর আবিয়াদ মানে হচ্ছে সাদা। হাজারুল আসওয়াদ, হাজারুন মানে একটা পাথর, হিজারা মানে অনেকগুলা পাথর। সিজ্জিল, ইন্দানা কালিমাত সিজ্জিল। সিজ্জিল শব্দটার অর্থ হচ্ছে ইয়ানি আতিনুল মুতাহাজ্জির। এটা দুইটা অর্থ। এক নাম্বার অর্থ, আওয়ালান আতিনুল মুতাহাজ্জির, তিন মানে হচ্ছে মাটি, মাটি। মুতাহাজ্জির, তিন হচ্ছে মাটি, মুতাহাজ্জির হচ্ছে ফসিলাইজড, ফসিল, ফসিল হয়ে যান। অনেক দিন একটা পাথর মাটি থাকতে 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 যেরকম একটা পাথরে পরিণত হয়, এইটাকে বলা হয় সিজ্জিল। আর তিনুল মুতাহাজ্জির, এই সিজিলের আরেকটা অর্থ আছে আরবি ডিকশনারিতে, সেটা হচ্ছে ওয়াদিন ফি জাহান্নাম। ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা, ভ্যালে। জাহান্নামের একটা উপত্যকার নাম হচ্ছে সিজিল। হ্যাঁ, এটা দুইটা অর্থ হইতে পারে। একটা হইতে পারে পাথর, ফসিলাইজ পাথর অনেক দিন ধরে যেটা পাথরে পরিণত হয়েছে যখন মাটি, তখন সেটাকে সিজিল বলে। আর একটা অর্থ হইতে পারে যেটা জাহান্নামের একটা উপত্যকা, সেইটার থেকে পাথর টানা হয়েছে। দুইটা জিনিস হইতে পারে, ঠিক আছে। সো হ্যাঁ, দি সুরাতান, এখানে দুইটা ছবি আছে। এই যে ছবিটা দেখেন, এটা মানে সিজিল দিয়ে আমি গুগলে সার্চ করছিলাম, তখন এই দুইটা সব এইরকম পাওয়া যায়। সিজিল দিয়ে সার্চ করার পরে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন যে আসলে পাথরটা কেমন ছিল, বাট সিজিল দিয়ে সার্চ করলে এরকম জিনিসটা পাওয়া যায়, সিজিল। তো দুইটা অর্থ, একটা হচ্ছে পাথর যেটা এরকম মাটি ফসিলাইজড হয়ে যে পাথরটা হয়, আর একটা হচ্ছে জাহান্নাম থেকে আনা পাথর। তাহলে এটার মানার অর্থটা কি দাঁড়ায়? ইন্নাল্লাহা আরসালা আলা আব্রাহা ওয়া জাইশিহি তুয়ুরান। ইন্নাল্লাহা আরসালা আলা আব্রাহা ওয়া জাইশিহি তুয়ুরান। আল্লাহ তাআলা নিশ্চয়ই প্রেরণ করেছিলেন আব্রাহা এবং তার আর্মির উপরে তুয়ুরান, অনেক পাখি। ইন্নাল্লাহ আরসালা আলা আব্রাহা ওয়া জাইশিহি তুয়ুরান ওয়া কুল্লু তাইরিন ইয়াহমিলু হিজারা। ওয়া কুল্লু তাইরিন, এবং প্রত্যেকটা পাখি, ইয়াহমিলু হিজারা, তারা ক্যারি করতেছিল, বহন করতেছিল পাথর, অনেকগুলা পাথর, হিজারা।
তারা পাথর ক্যারি করতেছিল। ওয়া কুল্লু তাইরিন ইয়াহমিলু হিজারা, সকল এই পাখিগুলা হিজারা ক্যারি করতেছিল, ইয়াহমিলু হিজারা। ওয়া হাদিহিল হিজারা, এই পাথরগুলা, হাদিহিল হিজারা, এই পাথরসমূহ, কানাত মিনাত তিনিল মুতাহাজ্জির আও মিন জাহান্নাম, এই পাথরগুলা তিন আল মুতাহাজ্জির, এই যে ফসিলাইজড মাটির তৈরি, অথবা আও মানে অথবা, আও মিন জাহান্নাম অথবা জাহান্নাম থেকে আনা। সিজ্জিল, এইটার অর্থ হচ্ছে সিজ্জিল, পুরাটার অর্থ, ঠিক আছে। সো নাকরাউ মারাতান উখরা, ইন্নাল্লাহা আরসালা আলা আব্রাহা ওয়া জাইশিহি তুয়ুরান ওয়া কুল্লু তাইরিন ইয়াহমিলু হিজারা ওয়া হাদিহিল হিজারা কানাত মিনাত তিন আল মুতাহাজ্জির আও মিন জাহান্নাম। আয়াতুল আখিরা, শেষ আয়াত। ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফা হারফ আতফ মানে বাদা দালিক, থুম্মা এটার পরে, তারপর ফা, জাআলা ফেলুন মাদি, আমরা জাআলা ফেলটা আমরা জানি, জাআলা ইয়াজহালু, জাআলা হুম, হুম কারা, জাইশ আব্রাহা, আব্রাহার বাহিনী, জাআলা আব্রাহার বাহিনীকে, খা হারফু জার, আসফিন মাজরুর, মাকুল। দেখি অর্থটা কি, তাহলে আব্রাহার বাহিনীকে আল্লাহ তাআলা করছেন, এখানে জাআলা মানে পরিণত করছেন, কোনো কিছুতে পরিণত করছেন। এখন দেখি কি যে পরিণত করছেন। কা আসফিন, কা হারফু জার, আল কাফ হারফু জার, ও মানাহা মিথলুন, এটা একটা হারফু জার, এটা মানে হচ্ছে মতো, কোনো কিছুর মতো। ফর এক্সাম্পল, যদি আমি বলি আর রাজুল কাল আসাদ, আর রাজুল কাল আসাদ মানে হচ্ছে লোকটা, মানুষটা সিংহর মতো। আর রাজুল কাল আসাদ, মানুষটা সিংহের মতো। হুম। সো এই কা মানে হচ্ছে মতো। আর তারপরে কি আছে শব্দটা আসফুন, আসফুন, এইটার রুট হচ্ছে আসাফা ইয়া আসিফু, ইসিফ, আসফুন, ফাহুয়া আসিফুন ওয়া মাসুফুন। আসফুন এটার মানে হচ্ছে আসাফা ইয়াসিফু মানে হচ্ছে ঝড় ওঠা, বাতাস যখন অনেক খুব জোরে, যখন বাতাস বইতে শুরু করে ঝড়ের সময়ে, তখন ওইটাকে আসাফা ইয়াসিফু বলে। আসাফা রেহ, রিয়াহ মানে হচ্ছে বাতাস অনেক জোরে বইতেছে। হুম। তো ওইখান থেকে শব্দ আছে আসফুন, ঠিক আছে। আচ্ছা, এটা কাছাকাছি একটা শব্দ আছে আসিফ, এটার কাছাকাছি একটা শব্দ আসিফ। আসিফ মানে কিন্তু দুঃখিত, সরি। আপনি যদি বলেন আমি দুঃখিত, আই এম সরি, ওইটার আরবি হবে আনা আসিফ, আনা আসিফ। আসিফ মানে সরি। আর আসিফ মানে হচ্ছে ভায়োলেন্ট স্টোর্ম, অনেক ঝড় যেটা, ওটাকে আসিফ বলা হয়। হ্যাঁ, অনেক ঝড়ো বাতাস যেটাকে আসিফ বলা হয়। সো খেয়াল রাখেন, আসিফ। সো যদি কোনো আরবের সাথে আপনার ধাক্কা লাগে বা কোনো কিছুতে আপনি সরি হন, বলবেন, ধরেন ভিড়ের মধ্যে ধাক্কা লাগলো বা ইয়ে হলো, তখন আপনি বলবেন আনা আসিফ। সো আসফুন মানে কি আসলে, এইখান থেকে আসফুন শব্দটা আসছে, ইয়ানি ওয়ারাকুশ শাজারা, ওয়ারাকুশ শাজারা, গাছের পাতা, আল জাফুন শুকনা, জাফুন মানে শুকনা, গাছের শুকনা পাতা। ওয়ারাকুশ শাজারা, ওয়ারাকুশ শাজারি আল জাফ, ওয়ারাকুশ শাজারি আল জাফ, গাছের শুকনা পাতা, আও আল কশ, আল কশুন অথবা আল কশুন। এই জিনিসটাকে আমরা একটু দেখে ফেলি, তাহলে আপনাদের মনে থাকবে। হাদিস সূরা হিয়া আল কশুন, হাদিস সূরা হিয়া আল কশুন, এটাকে বলে কশুন, খড়কুটা যেটা, ঠিক আছে, এটা হচ্ছে কশুন। ওয়াহাদি সূরা, এই ছবির মধ্যে কি আছে, ওয়ারাকুশ শাজারি আল জাফুন, শুকনা পাতা। দেখছেন এই যে পাতাগুলো যে উড়ে যায় বাতাসে, ওখান থেকে আসফুন শব্দটা আসছে, ঠিক আছে। তাহলে আমরা কশুন দেখলাম, এবং ওয়ারাকুন মানে পাতা, ওয়ারাকুশ শাজারি আল জাফ, গাছের শুকনা পাতা, ঠিক আছে। এরপরে যে শব্দটা আমাদের আছে সেটা হচ্ছে মাকুল। মাকুল, ইন্দানা কালিমাত মাকুল, আসলুহা আকালা ইয়াকুলু কুল, আকালা ইয়াকুলু কুল, আকলুন, ফাহুয়া আকিলুন ওয়া মাকুলুন, মানে আকালা মানে খাওয়া, সে খেয়েছে, আকালা ইয়াকুলু কুল, আকলুন, ফাহুয়া আকিলুন ওয়া মাকুলুন। মাকুলুন মানে কি, ইসমুল মাফউল, মানে খাওয়া, যাকে খাওয়া হয়ে গেছে, যেটাকে খাওয়া হইছে, ইটেন। এটার মানেটা কি, আল হাইওয়ানাত ওয়াল মাশিয়া, আল হাইওয়ানাত ওয়াল মাশিয়া কদ আকালাত হাদাল কশ, এই যে যে খড়কুটা যেটা আমরা দেখলাম একটু আগে ছবিতে, এইটাকে হাইওয়ানাত বা মাশিয়া, এরা এটাকে খাইছে, ঠিক আছে। হাইওয়ানাত মানে হচ্ছে পশু, মাশিয়া মানে হচ্ছে ক্যাটেল, গবাদি পশু।
হাইওয়ানাত মানে জন্তু, আর মাশিয়াত মানে হচ্ছে গবাদি পশু। কদ আকালাত হাদাল কশ, তারা এই খড়কুটা খাইছে। থুম্মা বা'দা যালিক, এরপরে দাসাত আলাইহি, খাওয়ার পরে, ফেলে দেওয়ার পরে এটার উপর দিয়ে ওরা আবার হেঁটে এটাকে পদদলিত করে এটার উপরে চলে গেছে। জাস্ট ভিজুয়ালাইজ করেন জিনিসটা। ধরেন একটা গরু বা ছাগল বা একটা হাতি বা যে কোনো কিছু, আল হাইওয়ানাত, আপনি হাতি কল্পনা করেন, যেহেতু সূরাটার নাম ফিল এবং হাতি নিয়ে ওরা ধ্বংস করতে আসছিল কাবাকে, সো হাতিকে কল্পনা করলেই ভালো। আল হাইওয়ানাত ওয়াল মাশিয়াত কদ আকালাত হাদাল কশ, অর্থাৎ চিন্তা করেন একটা হাতি এরকম খড়কুটা এই পাতা খাইছে, খাওয়ার পরে ওইটা ফেলে দিছে জাবর কাটার পরে। তুম্মা বাদা দালিক দাসাত আলাইহা, এটার উপর দিয়ে সে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে এটার উপর দিয়ে সে পাড়ায় পাড়ায় চলে গেছে। তো চিন্তা করেন, যেইভাবে হাতিকে আনছিল আব্রাহা, যে হাতি যখন অ্যাটাক করে তখন কি হয়, সবগুলোর উপরে পাড়া দিয়ে সবগুলাকে যেমন একদম স্ট্যাম্পিড করে হাতি যেমন চলে যায় উপরে যুদ্ধের ময়দানে বা যে কোনো জায়গায়, ঠিক মাকুল অর্থটা কিন্তু এক্স্যাক্টলি তাই। মানে ওরা যেই কাজটা করতে আসছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকুদরাতিহি, তার ক্ষমতা বলে, আল্লাহ ওদেরকেই ওই ঘটনাই ঘটাই দিল। ওরা আসছিল মূলত এই মাকুল বানাই দিতে, সেইটা ওরাই হয়ে গেল। তাহলে এটার অর্থটা কি দাঁড়াইলো? ইন্নাল্লাহা আহলাকা আব্রাহা, আল্লাহ আব্রাহাকে ধ্বংস করছেন। আহলাকা, হালাক, আহলাকা। ইন্নাল্লাহা আহলাকা আব্রাহা ওয়া জাইশাহু, আল্লাহ আব্রাহাকে এবং তার জাইশাকে ধ্বংস করছেন। ইন্নাল্লাহা আহলাকা আব্রাহা ওয়া জাইশা ওয়া হাত্তামাহুম, এবং তাদেরকে চূর্ণ বিচ্ছিন্ন ক্র্যাশ করে দিছেন। হাত্তামাহুম, হাত্তামা শব্দটা এখানে এই সূরার সাথে কানেক্টেড। এই সূরায় যে যে আমরা পড়লাম যে কাসফি মাকুল, এই কাসফি মাকুলের আরেকটা মিনিং হচ্ছে হাত্তামাহুম, একদম ক্র্যাশ করে দেয়া, চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়া। একটু চিন্তা করেন, সূরা ফিলের আগে যে সূরাটা আছে, সূরা ফিলের পূর্ববর্তী সূরাটার নাম কি? সূরাতুল হুমাজা। সূরাতুল হুমাজাতে একটা আছে না, একটা শব্দ, হুতামা। হুতামা শব্দটা আছে না? হুতামা মানে কি? যেখানে ক্রাশ করা হয়। সো লিঙ্কগুলা ধরতে পারছেন যে এইগুলো আসলে তাফসিরের ব্যাপার। তাফসিরের ক্লাস হইলে সেটা আপনারা ধরতে পারবেন, বাট এখানে শব্দের খেলা, যেহেতু আমরা শব্দ নিয়ে কথা বলতেছি, সেহেতু দেখেন ওইখানে হুতামা শব্দটা আছে, ক্রাশ করা। এই সূরায়ও দেখেন সিমিলার একটা ঘটনার বর্ণনা দিতে যে আল্লাহ এই শব্দটা ইউজ করেছেন। এবং খেয়াল করেন, আহ জাহান্নামে যেরকম হুতামাতে ক্রাশ করা হবে, দুনিয়াতে কিন্তু অলরেডি আবরাহার বাহিনীকে এরকম একটা ক্র্যাশিং করে দেওয়া হয়েছে অলরেডি। সো লিঙ্কটা খেয়াল করতে হবে, সেটা বেশি দিন দূরে না। যে সূরা হুমাজায় যে আল্লাহ বলতেছেন ভবিষ্যতে যারা কাফির, মুশরিক, জালিম তাগুন, তাদেরকে আল্লাহ তাআলা হুতামায় নিক্ষেপ করবে, সেই হুতামার ঘটনা আপনি অবিশ্বাস করবেন? ঠিক আছে, কিছুদিন আগে তো আবরাহার বাহিনীকে এরকম হাত্তামা করা হয়েছে, তাদেরকে ক্র্যাশ করা হয়েছে। ঠিক আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইন্নাল্লাহা আহলাকা আব্রাহা ওয়া জাইশা ওয়া হাত্তামাহুম কামা তাকুলুল মাশিয়া আওরাকা জুরই তুম্মা দাসাত আলাইহা। কামা, যেভাবে, তাকুলুল মাশিয়া, গবাদি পশু খায়, আওরাকা জুরই, পাতা, কিসের পাতা? প্ল্যান্টের পাতা, বিভিন্ন গাছপালা, শস্য, এগুলার যে পাতা, এই পাতাগুলা খায়। তুম্মা দাসাত আলাইহা, এরপর এটার উপর দিয়ে পদদলিত করে চলে যায়। ঠিক আছে, আচ্ছা। সো আমরা এখন পুরা সূরাটার অর্থটা একবার পড়ে ফেলি। আতা জাইশা কাবীর, আতা জাইশুন কাবীরুন, আতা জাইশুন কাবীরুন ইলা মাক্কা লিয়াহদিমাল কাবা ওয়া কানা মাআল জাইশি ফিল فأرسل الله عليهم جماعة من الطيور تحمل حجارة صغيرة من جهنم فألقت الحجارة عليهم فماتوا. أتى جيش كبير إلى مكة ليهدم الكعبة وكان مع الجيش فيل فأرسل الله عليهم جماعة من الطيور تحمل حجارة صغيرة من جهنم فألقت الحجارة عليهم فماتوا. আতা জাইশুন কাবীর, একটা বড় সেনাবাহিনী এসেছিল, ইলা মাক্কা, মক্কার দিকে, লিয়াহদিমাল কাবা, কাবা ধ্বংস করার জন্য, ওয়া কানা মাআল জাইশি ফিল, এবং এই সেনাবাহিনীর সাথে ছিল একটা ফিল, এই বাহিনীর সাথে একটা ফিল ছিল। ফাআরসালাল্লাহু আলাইহিম জামাআতিন মিনাত তুয়ুর, তারপর আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন তাদের উপর, তাহমিলু হিজারাতান সগীরাতান মিন জাহান্নাম, যারা
ক্যারি করতেছিল, বহন করতেছিল হিজারাত, পাথর, ছোট ছোট পাথর, মিন জাহান্নাম, জাহান্নাম থেকে। ফাআলকাতিল হিজারা আলাইহিম, এবং তাদের উপর এই হিজারা নিক্ষেপ করলো এই পাখিরা। ফামাতু, এরপর এরা সবাই মারা গেল। সো এর সাথে সাথে আমরা আমাদের আজকের আলোচনাটা শেষ করলাম সূরাতুল ফিল। আমরা আজকে যা কিছু ভালো করেছি, বেনিফিশিয়াল করেছি, সবকিছু আল্লাহর রহমতের জন্য হয়েছে। আর আমরা যদি কোনো ভুল করে থাকি, আল্লাহ যেন সেটা ক্ষমা করেন এবং আমাদেরকে সেটা ভুলিয়ে দেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। শুকরাল্লাকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।